জয়, প্রতি বছরই দেখা যায় যে ছোট বড় দুর্ঘটনায় পাহাড়ে অনেকে নিহত হন, পাহাড় ধসের ঘটনা ঘটে। সেক্ষেত্রে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। দেখতে পাচ্ছেন যে পাহাড় আমি দেখানোর চেষ্টা করছি। তো এই পাহাড়টি অনেক ঝুঁকিপূর্ণ একটি পাহাড়। এই পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন এর মধ্যে অনেকজনের মৃত্যু হয়েছে আমরা এখানে পাহাড় ধসের ঘটনায়। তো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি, এখনও সেই বৃষ্টি অব্যাহত রয়েছে। আরও যদি ভারী বর্ষণ হয় তাহলে পাহাড় ধসের একটা শঙ্কা থেকে যায় বলে মনে করছেন জেলা প্রশাসন। তার কারণে গতকাল থেকে তারা সতর্কবার্তা জারি করেছেন যেন পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন ঝুঁকিতে তাদেরকে অন্তত আশ্রয় কেন্দ্র, বলতে যে আশপাশে যে স্কুলগুলো আছে সেই স্কুলে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেই জায়গায় সরে যাওয়ার জন্য বলা হয়েছে। তবে কেউ এইভাবে সরছে না এখনও পর্যন্ত। তাদের যে একটা ভয়ভীতি, সেই ভয়ভীতিটা কিন্তু দেখা যাচ্ছে না। জেলা প্রশাসন বারবার চেষ্টা করছে, যখন একটু ভারী বর্ষণ হয় তারাও নিজেরাও ছুটে আসেন, আবার দেখা যায় এখানে তারা মাইকিংও করে মানুষকে সচেতন করার চেষ্টা করেন। তবে দেখা যাচ্ছে মানুষ এখানে যারা বসবাস করে তারা অনেকটা ঝুঁকিতে বসবাস করেন। তবু কিন্তু যে অল্প আয়ের মানুষ যারা আছেন তারা এখানে বসবাস করেন, তারা বলছে তারা কোথায় যাবে। তার কারণে তাদের যে পুনর্বাসনের একটা কথা আসে, এখনও পর্যন্ত সেই পুনর্বাসন করা হচ্ছে না। তার কারণে তারা পাহাড়ের পাদদেশে হাজার হাজার মানুষের যে বসবাস তাদেরকে কোনোভাবে জেলা প্রশাসন এত উচ্ছেদ অভিযান করার পরেও সরানো যাচ্ছে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।